ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। আমাদের আজকের আয়োজন থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের এক এক পর্ব দেখছেন। আশা করছি আপনাদের কাছে আমাদের পর্বগুলি ভালো লাগছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে হাজির হয়েছি ফারুকি গ্রুপের আমাদের 6 জন প্রতিযোগীকে সাথে নিয়ে, এবং আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে। আপনারা দেখছেন যে মাশাআল্লাহ আমাদের যারা ভালো করছেন তারা চলে যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, আর আমাদের 2 জন প্রতিযোগী প্রতি পর্ব থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, আমরা এই পর্বে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের এই পর্বের সময়ত বিচারকের সাথে। আর আজকের এই পর্বে বিচারকের হিসাবে উপস্থিত আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সময়ত প্রধান মুফতি হযরতুল আল্লামা মুফতি ওসমান গনি সালিহি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকেও। আমাদের সাথে আরও আছে নাদখা শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, শাহের মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ তকি এবং কারি ওসমান সিদ্দিকী এবং আমাদের নির্বাচিত দর্শক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা 3টি সেগমেন্ট শেষ করেছিলাম প্রথম রাউন্ডে, আর 3টি সেগমেন্ট আজকে আমরা করব। আমাদের আজকের 3টি সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে বেল বাটন, তৃতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর। আমি আপনাদেরকে নিয়মগুলি বলে দিয়েছিলাম প্রথম রাউন্ডে। আমাদের দ্বিতীয় রাউন্ডের নিয়মও একই থাকবে, অর্থাৎ জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে, আর বেল বাটন সেগমেন্টে আমরা 6টি প্রশ্ন করব। যিনি আগে বেলে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর মদিনার সুরে আমাদের দ্বিতীয় রাউন্ডের যে সিস্টেম সেটি হচ্ছে যে আমরা আপনাদেরকে প্রথম লাইনটি বলে দেব, দ্বিতীয় লাইনটি আপনাদেরকে বলতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করছি দর্শক। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করছি। এমন 2টি নূর, যে নূর শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি, সেই 2টি নূর কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন 2টি নূর প্রদান করা হয়েছে যেগুলো অন্য কোনো নবী বা আম্বিয়া কেরামকে দেওয়া হয়নি। জি। তার মধ্যে একটি হচ্ছে এশারের সালাত, এশারের সালাত, আর আর দ্বিতীয়টি হচ্ছে দুঃখিত, আপনার উত্তরটি হয়নি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন আসমান থেকে এক দল ফেরেশতা নেমে আসলো যা ইতিপূর্বে কখনো নেমে আসেনি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি নূর দেওয়া হয়েছে, যেটি জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যতীত অন্য কোনো নবীকে 2টি নূর দেওয়া হয়নি। একটি হচ্ছে সূরা ফাতিহা, আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2টি নূর কেবলমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এবং সেই ওসিলায় আমরাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দ্বিতীয় প্রশ্নটি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিপিবদ্ধ করেন। সেখানে কোরআনের আয়াতের ফজিলত লিপিবদ্ধ করা হয়েছে, এবং সেই ফজিলত কি ছিল, কি লিপিবদ্ধ করা হয়েছিল? পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক কোরআনের যে একটা ফজিলত বর্ণনা করা হয়েছে, জি ফজিলতটি বলতে জি, সেই ফজিলতটা কি, এবং কোরআন শরীফের কোন অংশের ফজিলত বর্ণনা করা হয়েছে? পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে কোরআনের একটি নির্দিষ্ট অংশের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। সেই অংশটা কোনটা এবং ফজিলতটা কি? সেটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে। আচ্ছা, কি ফজিলত? হচ্ছে যেই ঘরে এই আয়াত তেলাওয়াত করা হবে সেই ঘরে শয়তান প্রবেশ করবে না। যেই ঘরে এই আয়াত তেলাওয়াত করা হবে সেই ঘরে শয়তান প্রবেশ করবে না। এটা এবং কি একবার তেলাওয়াত করলেই হবে নাকি? এটা তো ঘরে যখন জি ঘরে তেলাওয়াত করা হলে ঘরে তখন ওই ঘরে শয়তানের কোনো
প্রভাব প্রতিপত্তি আপনি খুব বিস্তৃত কাছাকাছি বলেছেন, আমি বলে দিচ্ছি। পৃথিবী দুঃখ- সৃষ্টির 2000 বছর ঘরের পূর্বে পর- আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত লিপিবদ্ধ করেছেন, এবং সেই ফজিলতটি হচ্ছে, যেই গৃহে 3 রাত পর্যন্ত তা পাঠ করা হয়, শয়তান গৃহের নিকট যেতে পারবে না। আপনার উত্তরটি কাছাকাছি হয়েছে, এই জন্য আপনাকে পূর্ণ নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করার 1000 বছর পূর্বে কোন 2টি সূরা পাঠ করেছেন এবং তা ফেরেশতারা শুনে কি বলেছিল? আপনি বলতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং ভূমণ্ডল সৃষ্টি করার 1000 বছর পূর্বে সূরা তাহা এবং সূরা ইয়াসিন পাঠ করেছেন। যখন ফেরেশতারা শুনেছে, তখন ফেরেশতারা বলেছে, মোবারক হোক সেই উম্মত, যে উম্মত এই যাদের উপরে এই সূরা দুটি নাজিল হচ্ছে, এবং মোবারক হোক তাদের বাহন, মোবারক হোক তাদের রসনা, যেটি তারা পাঠ করবে। অর্থাৎ আমাদের যে জবান দিয়ে আমরা পাঠ করব, ফেরেশতারা আমাদের জবানে প্রশ্ন করেছেন, আমরা যে বাহনে চড়ব, ফেরেশতারা সেই বাহনকে মোবারকবাদ দিয়েছেন, এবং সেই উম্মতকে ফেরেশতারা মোবারকবাদ দিয়েছেন যাদের উপরে এই 2টি সূরা নাজিল হবে। অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি সূরার মাধ্যমে অনেক সম্মানিত করেছেন, এবং পৃথিবী সৃষ্টি করার প্রায় 1000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনের সূরা তাহা এবং সূরা ইয়াসিন পাঠ করেছিলেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অর্ধ শাবানের রাতে কি কি বৃহত্তর কার্যাবলী সংগঠিত হয়ে থাকে? জি, উত্তর হচ্ছে অর্ধ শাবানের রাতে এই পরবর্তী 1 বছর পর্যন্ত কারা কারা পৃথিবীতে আসবে এবং কারা চলে যাবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বান্দার নেক আমল সমূহ কবুল করা হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। জি। 3 নাম্বার হচ্ছে রিজিক অবতীর্ণ করা হয়। রিজিক অবতীর্ণ করা হয়। মধ্য শাবানের রজনী অর্থাৎ শবে বরাতের রাত্রে 3টি কাজ আপনি বলেছেন। প্রথম কাজ হচ্ছে 1 বছরের তার হায়াত মৌত হায়াত মত লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ করা হয়, তার আমল নামা আসমান উত্তোলন করা আসমান হয়, উত্তোলন এবং করা হয়, তার জন্য রিজিক রিজিক অবতীর্ণ করা হয়। অবতীর্ণ করা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের সম্মানিত মুহতারাম বিচারকের কাছে একটি বিষয় জানতে চাই, যে মধ্য শাবানের এই রাতের যে ফজিলত আমরা জানতে পারলাম, তো আমাদের অনেকে আছেন যারা এই রাতের অস্তিত্বকে অস্বীকার করেন, বা এই রাতের যে একটি গুরুত্ব আছে সেটি তারা মানতে চায় না। তো শবে বরাতের কি গুরুত্ব আছে, এই বিষয়টা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আমাদের প্রতিযোগী খুব চমৎকার বলছিলেন যে আগামী 1টি বছরের বাজেট পেশ করা হয়, ইব্রাম আমরুসানা যথার্থই বলেছেন। তবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ প্রায় ওয়ার্ল্ড ওয়াইড এই শবে বরাতকে কেন্দ্র করে যেমন কিছু রয়েছে বাড়াবাড়ি, আবার কিছু রয়েছে সারাসারি। বাড়াবাড়ির বিষয়টি হচ্ছে এমন যে শবে বরাতকে কেন্দ্র করে অনেকেই হই হুল্লোড় করে, রাতের বেলায় আতশবাজি করে, তারপরে শুধু গোস্ত রুটি, হালুয়া রুটি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এগুলো নিঃসন্দেহে সামান্য সময়ের জন্য বা কিছু সময়ের জন্য করতে কোনো বাধা নেই। হালুয়া রুটি এগুলো নাজায়েজ নয়, এগুলো যদি হালাল খাবার হয় নিঃসন্দেহে জায়েজ রয়েছে। তবে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকা, এগুলো কিন্তু চরম বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি বিষয়টি হচ্ছে শবে বরাতের কোনো অস্তিত্বই নেই, বা যা আছে তা জাল, মাউজু বা বানোয়াট এ ধরনের বক্তব্য দেওয়া, এগুলো সম্পূর্ণরূপে এটি শরিয়া বিরোধী, এবং এই বক্তব্যগুলো কোরআন এবং সুন্নাহ কখনো সাপোর্ট করে না। আমরা বলবো যে পবিত্র কোরআনুল কারিমের ভাষায় যে রাতটিকে লাইলাতুল মুবারাকা বলা হয়, জি। এবং হাদিস মুবারাকায় প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতটিকে পরিচয় করে দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, আর তাফসীরের কিতাবগুলোতে আমরা যেটি পাই সেটি হচ্ছে লাইলাতুল বারাত, আর আমাদের সাবকন্টিনেন্টে যেটাকে আমরা চিনি শবে বরাত বলে। এই শবে বরাতের অস্তিত্ব নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকেই আমরা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো যে শবে বারাতের ব্যাপারে 15 জন বিখ্যাত সাহাবী তারা হাদিস বর্ণনা করেছেন। যেই বিষয়ে 15 জন বিখ্যাত সাহাবী হাদিস বর্ণনা করলেন, তারা শুধু হাদিস বর্ণনা করে ক্ষান্ত হন নাই, বরং তারা কিন্তু এই ব্যাপারে নিজেরাও আমল করেছিলেন। এবং 22 জন বিখ্যাত তাবি তারাও কিন্তু হাদিস বর্ণনা করেছেন। আমরা যদি দেখি 1500 শতাব্দীর একবারে শতাব্দী পরম্পরায় আমরা দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরামের যুগ,
তাবিদের যুগ, তারপরে আবু বকর ইবনে আসেম তার কিতাবুস সুন্নাহ তৃতীয় যুগে, এবং চতুর্থ শতাব্দীতে, পঞ্চম শতাব্দীতে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এভাবে করে 15তম শতাব্দীতে এসে যদি আমরা দেখি শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি কিন্তু 5টি হাদিসকে সহিহুন বেলা রাইবিন, একেবারে সন্দেহাতীতভাবে সহি বলেছেন। একটি আমল প্রমাণিত হওয়ার জন্য কিন্তু একটি সহি হাদিস হলে যথেষ্ট। আর ফজিলতের ক্ষেত্রে তো সহি হাদিস না হলেও চলবে। এখানে যদি দুর্বল হাদিসও পাওয়া যায়, হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায়, তাতেও কিন্তু সেই সহি হাদিস না পাওয়া গেলেও আমল করার ক্ষেত্রে কোনো বাধা নেই। স্পষ্ট করে জামে তিরমিজির মধ্যে প্রথম খণ্ড 156 পৃষ্ঠা ইমাম তিরমিজি কত গুরুত্ব আরোপ করেছেন শবে বরাতের বিষয়টিকে, যে তিনি একটি তিনি অনুচ্ছেদ কায়েম করেছেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এবং ইমাম ইবনু মাজা আল কাজবিনী রহমতুল্লাহ আলাইহি তিনি তার পুরাতন ছাপায় 100তম পেজে এবং নতুন এডিশনে 99তম পেজে তিনি খুব চমৎকার করে বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান এখানে তিনি একটি অনুচ্ছেদ কায়েম করে প্রতিষ্ঠা করে তিনি প্রায় 3টি হাদিস এনে তিনি প্রমাণ করেছেন শবে বরাতের অস্তিত্ব রয়েছে। আমরা সবচেয়ে বিশুদ্ধ যে রেওয়ায়েতটি আমরা বলি শবে বরাতের ব্যাপারে সেটি হচ্ছে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, যিনি হালাল হারামে এক্সপার্ট ছিলেন সবচেয়ে বেশি সাহাবা একরামদের মধ্যে। তিনি হাদিসটি রওয়ায়াত করেছেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ সকলের দিকে আল্লাহ স্পেশাল একটা নজর করেন, সকলকে এই রাতে ক্ষমা করে দেন। এক্সেপশনাল হচ্ছে 2জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার একজন হচ্ছেন মুশরিক, যারা আল্লাহ পাকের জাত ও সিফাতের সাথে শিরক করে, আরেকজন হচ্ছে মুশাহিন, যারা হিংসা করে, বিদ্বেষ করে। এই 2 ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে কিন্তু ক্ষমা করে দেন। এই যে হাদিসটি, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 1938 নম্বর হাদিস, আল মুজামুল কাবির লি তবরানির মধ্যে হাদিসটি রয়েছে, এবং রিজালুহুম সিকাত এর বর্ণনাকারীগণ প্রত্যেকে কিন্তু বিশুদ্ধ। এই হাদিসটিকে পৃথিবীর তাবৎ মুহাদ্দিস সকলে সহিহ বলেছেন। এছাড়াও শবে বরাতের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, হযরত সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, যেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এটিকে পালন করেছেন। খোদ নাসিরউদ্দিন আলবানী পালন করেছেন। আমরা যদি আহলে হাদিসদের বা লা মাযহাবী ভাইদের একজন মান্যবর ইমাম মুবারকপুরি তিনি কিন্তু তুহফাতুল আহওয়াজির মধ্যে শবে বরাতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলছেন সহহর রওয়ায়াত। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া, ওনারা যাকে শাইখুল ইসলাম বলে পরিচয় করে দেন জাতির কাছে, সেই ইবনু তাইমিয়া তিনি তার আল মাজমুল ফাতাওয়ার কিতাবের মধ্যে এবং ইকতিজাউস সিরাতিল মুস্তাকিমের মধ্যে তিনি বলেছেন শবে বরাতের রাতটি এটি ফজিলতপূর্ণ রাত, এবং এ রাতে যদি কেউ একা অথবা একটি মসজিদে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করে, কবর জিয়ারত করে, দোয়া করে, মুনাজাত করে, নিঃসন্দেহে এটি অবশ্যই মুস্তাহাব হবে, এটি একটি উত্তম কাজ হবে। সর্বশেষ যে কথাটি না বললে নয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি একটি মাসালাকে খোঁজ করবার জন্য প্রায় 200 বার পবিত্র কোরআন কারীমকে খতম করতেন, তিনি বলেছেন পৃথিবীর মধ্যে 5টি রাতের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, কখনো মিসিং হয় না। তার একটি রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এটি আমাদের যুগ যুগ ধরে বংশ পরম্পরায়, আলেম পরম্পরায়, শতাব্দী পরম্পরায় আমরা কিন্তু শবে বরাতের রাত আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, ওলামায়ে হক যারা তারা কিন্তু আমরা পালন করে আসি। আমাদের সাবকন্টিনেন্টে এটি কিন্তু পালিত হচ্ছে, এবং আখবারে মক্কার মধ্যে ইমাম ফাকিহানে তিনি প্রমাণ করেছেন, খোদ মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, সারা ওয়ার্ল্ড ওয়াইড, মিশর আজহার সহ, আপনি তো আজহারে পড়াশোনা করেছেন, আপনি নিঃসন্দেহে সেখানেও দেখেছেন শবে বরাতের রাতটি কিভাবে উদযাপিত হয়েছে। আমরা বলবো আমরা অন্য কারো কথায় কান দেব না। যারা কোরআন এবং সুন্নাহর বিরোধী কথা বলে, যারা আউলিয়া কেরামের বিরোধী কথা বলে, এগুলো বলার পেছনে তাদের কারণ হচ্ছে তাদের ইলম থাকতে পারে, নলেজ থাকতে পারে, কিন্তু তাদের আদব এবং মহব্বত না থাকার কারণে, নবীর প্রেম না থাকার কারণে, এলেমের প্রতি তাদের হয়তোবা রুগবাত রয়েছে, কিন্তু তাদের প্রকৃত এলেমটি পাওয়া যায় কিন্তু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বতের মাধ্যমে। এটি না থাকার কারণেই তারা মূলত মানুষের চোখের পানি এদের সহ্য হচ্ছে না। অনেকে এটিকে একেবারে ডিনাই করছেন যে না, শবে বরাতের কোনো অস্তিত্ব নেই, এবং পরের দিন সিয়াম পালন করার বিষয়টিকেও তারা এটাকে ডিনাই করছেন। এটি নিঃসন্দেহে পরের দিনও সিয়াম পালন করতে কোনো বাধা নেই, এটি সুন্নাহ সম্মত। আমরা এটির অস্তিত্ব কোরআন এবং সুন্নাহ সব জায়গায় আমরা পেয়ে থাকি। বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, যিনি 9ম শতাব্দীর একজন বিখ্যাত আলেম এবং মুহাদ্দিস, তিনি তার তাফসিরে দুররে মানসুরের মধ্যে 23টি হাদিসকে কোট করেছেন। তাহলে শবে বরাতের ব্যাপারে কমপক্ষে
আমরা যতটুকু খুঁজে পেয়েছি প্রায় 23টির মতো হাদিস সেখানে তার অস্তিত্বের ব্যাপারে কথা বলেছেন। শুকরান, জাযাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনার চমৎকার আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকেও। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সূরা তেলাওয়াত করলে প্রত্যেক দিন 1000 আয়াত পাঠ করার সওয়াব পাওয়া যাবে? জি আলহামদুলিল্লাহ, সেই সূরাটি হচ্ছে সূরা তাকাসুর। সূরা তাকাসুর। সূরা তাকাসুর একবার পাঠ করলেই হবে? সূরা তাকাসুর একবার পাঠ করলে 1000, সূরাতুত তাকাসুর একবার পাঠ করলে 1000 আয়াতের সওয়াব পাওয়া যাবে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জ্বরের ফজিলত কি? জ্বরের ফজিলত হচ্ছে, জ্বর মানুষের গুনাহ, জ্বরের কারণে মানুষের গুনাহ এমনভাবে জ্বরে যায়, আগুন যেভাবে লোহার জং দূর করে দেয়। আগুন যেভাবে লোহার জংকে দূর করে দেয়, ঠিক মানুষের গুণাগুলিকে এভাবে ঝরে ফেলে দেয় জ্বর। সেই জন্য নবীজি ইরশাদ করেছেন যে তোমরা জ্বরকে মন্দ বলিও না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর মুমিনকে দেওয়া প্রথম উপহার কি? মৃত্যুর পর মুমিনকে দেওয়া প্রথম উপহার হচ্ছে তার জানাজায় যে মানুষগুলো শরীক হবে তাদের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাদের জানাজায় যারা শরীক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উসিলায় ওই সকল ব্যক্তির গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ঘুমানোর সময় পবিত্র হয়ে অর্থাৎ ওযু সহকারে আল্লাহর জিকির করতে করতে ঘুমানোর ফজিলত কি? ঘুমানোর সময় পবিত্র হয়ে আল্লাহ জিকির করতে করতে ঘুমানোর ফজিলত হলো, সে ব্যক্তি সারা রাত, তার আমলনামায় সারা রাত ইবাদত লিপিবদ্ধ করা হবে। সারা রাত ইবাদতকারী হিসাবে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগীর জন্য প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি এশার নামাজ জামাত সহকারে পড়েছে তার ফজিলত কি? যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে তার ফজিলত হলো সে যেন অর্ধরাত্র ইবাদত করেছে। সেই জন্য অর্ধরাত পর্যন্ত ইবাদতে ছিল, এটি হচ্ছে ফজিলত। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সালাতুল আউয়াবিনের ফজিলত কি? সালাতুল আওয়াবিনের ফজিলত হলো তাকে মাফ করে দেওয়া হয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়ে এবং এর মধ্যে কোনো অযথা কথা বলে না, এই 6 রাকাত 12 বছরের ইবাদতের সমান। আর অনেকটি হাদিসে আপনি যেটি বলেছেন সেটি এসেছে যে তার গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আপনার উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি, যেহেতু আলহামদুলিল্লাহ। দুইটি হাদিসের একটি হাদিস আপনি বলতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সিজদার কারণে কপালে ধুলাবালি লেগে থাকলে এর ফজিলত কি? সিজদার কারণে কপালে ধুলাবালি লেগে থাকলে তার চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনাদের সিলেবাসে যেটি আছে সেটি বলেন। প্রশ্নটি আবার। সেজদার কারণে কপালে ধুলাবালি লেগে থাকলে এর ফজিলত কি? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই মাটিতে সিজদা করতেন, আর সিজদার কারণে ধুলাবালি লেগে থাকলে ওইটা একটা নূর হবে। নূর হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত কপালের সেজদার নিদর্শন বাকি থাকবে ফেরেশতারা তার জন্য মাগফিরাতে দোয়া করতে দোয়া থাকবে। করবে। আপনার উত্তরটি সঠিক হয়নি, আপনি সঠিকভাবে বলতে পারেননি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে তার ফজিলত কি? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে সে যেন পূর্ণ রাত ইবাদতে যুক্ত ছিল, মানে পুরা রাত ইবাদতের সওয়াব পাবে। পুরা রাত ইবাদতে সওয়াব পাবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, আর দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে মদিনা সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনা সুর সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথম লাইন বলবো,
আপনাদেরকে দ্বিতীয় লাইনটি বলতে হবে, ঠিক আছে? পরিপূর্ণ দ্বিতীয় লাইনটি বলতে পারলেই আপনি পূর্ণ নাম্বার অর্থাৎ 5 নাম্বার পেয়ে যাবেন। আমি শুরু করছি আমার ডান পাশে উপযোগীর থেকে। আপনার জন্য আমি প্রথম লাইন বলছি, দেখ আমিনা মায়ের কোলে। দেখ আমিনা মায়ের কোলে, শিশু ইসলাম দোলে। শিশু ইসলাম দোলে। কিছু কি বাদ পড়ে গেল নাকি? জি, দেখ আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আপনি দোলে শব্দটি বলেননি, এই জন্য আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রথম লাইন হচ্ছে, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে নবীন বরণী। ফুল ফুটে নবীন বরণী। নবীর বরণী। ওই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে আকুলে হয়ে, ওই নামে আকুলে হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি। নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশে মনি। ওই নামে আকুল হয়ে ফুল ফুটে নবীর বরণী নয়, ফুল ফুটে সোনার বরণী। আপনিও একটি শব্দ মিস করেছেন, আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। পরবর্তী উপযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎসাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎসাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জবকে সরকার তশরিফ লানে লাগে। जबकि सरकार तशरीफ लाने लगे, पूरे गिलमा भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, पूरे गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी जागे,
मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह সবাই बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह মাশাআল্লাহ जबकि सरकार तशरीफ लाने लगे हुर ও গিলমা भी খুশিয়াं মানানে लगे আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের পঞ্চপদকে আপনার জন্য প্রথম লাইন হচ্ছে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি হুম والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আপনি অর্ধেকের মতো বলতে পেরেছেন, এই জন্য আপনাকে অর্ধেক নাম্বার, আড়াই নাম্বার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী উপযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে এই দুনিয়ার চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই দুনিয়ার চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আমি আমার নবীকে ভালোবাসবো। ততদিন আমি আমার নবীকে ভালোবাসবো। ততদিন আমার নবীকে ভালোবাসবো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে এই দুনিয়ায় চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আমার ইমান নবীকে ভালোবাসবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি মাঝখানে একটা শব্দ বাদ দিয়েছেন, সেজন্য আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শেষ করলাম আমাদের মদিনা শো সেগমেন্ট। আমরা শুরু করবো আমাদের সর্বশেষ সেগমেন্ট বেল বাটন সেগমেন্টটি। বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি 6টি প্রশ্ন করব সর্বমোট। যিনি আগে বেলে প্রেস করবেন তিনি উত্তরটি দেওয়ার সুযোগ পাবেন। সঠিক উত্তর হলে 5 নাম্বার পাবেন, উত্তর যদি ভুল হয় তাহলে 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে দর্শক, আমরা শুরু করব। আমাদের এই সেগমেন্টের মাধ্যমে হয়তো নির্ধারিত হয়ে যাবে আমাদের কোন 4 জন প্রতিযোগী চলে যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনাল, আর কোন 2 জন বিদায় নিচ্ছেন আমরা সেটিও জানতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুত আছেন? জি। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে মসজিদে নববী নির্মাণের সময় কিবলা কোন দিকে ছিল? আমার বাম পাশের প্রথম জন, আপনি বলুন। মসজিদে নববী নির্মাণের সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে, কারণ তখনও কিবলা পরিবর্তন আয়াত নাজিল হয়নি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম মসজিদের মেহরাব কে বানিয়েছেন? আমার ডান পাশে আপনি প্রথম প্রেস করেছেন। সর্বপ্রথম মসজিদে নববীর মেহরাব বানিয়েছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও কি কোনো নামাজ ছিল? জি, আপনি বলুন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ ছিল। সকাল এবং সন্ধ্যায় 2 রাকাত করে নামাজ পড়তো। আর কোনো নামাজ ছিল? সকাল এবং সন্ধ্যায় 2 রাকাত করে নামাজ ছিল। জি।
প্রসিদ্ধ কি কোনো মত আছে এই বিষয়ে? প্রসিদ্ধ মতে শুধু সন্ধ্যার নামাজ ছিল, 2 রাকাত নামাজ। রাতের নামাজ। জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি দুইটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। আপনি 10 নম্বর পেয়ে গেছেন। বাকিরাও চেষ্টা করেন। শুধু উনি একা নাম্বার পেয়ে যাবে, আপনারা পাবেন না সেটা তো হয় না। আপনারা চেষ্টা করবেন আগে আগে যেন প্রেস করতে পারেন। আমি শুরু করছি পরবর্তী প্রশ্ন। মসজিদে নববীর প্রথম দালানের প্রশস্ততা কত? জি, ডান পাশে আপনি বলেন। মসজিদে নববীর প্রথম দালানের প্রশস্ততা হচ্ছে 54 গজ। 54 গজ। আপনার উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যেই মসজিদের মেহরাব সর্বপ্রথম নির্মাণ করেন সেই মসজিদের নাম কি? জি, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীর মেহরাব সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন। বাকি 3 জন যারা এখনো প্রেস করতে পারেনি, আপনারা চেষ্টা করেন। বান্দা আপন প্রতিপালকের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, আমার বাম পাশের শুরুতে, আমি প্রশ্নটি আগে শেষ করি। বান্দা আপন প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয় কখন? জি, আপনি বলেন। বান্দা আপন প্রতিপালকের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় রাতের শেষার্ধে বা মধ্যবর্তী সময়। মধ্যবর্তী সময়। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে যখন সে সেজদারত থাকে। তখন সে সেজদারত থাকে। আপনার উত্তরটি সঠিক হয়নি। আপনার 5 নাম্বার মাইনাস হয়ে গেল। এর সাথে শেষ করলাম আমাদের বেল বাটন সেগমেন্ট। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে আমাদের এই 6 জন প্রযোজক কারা কেমন পারফর্ম করেছে। আমি জানিয়ে দিচ্ছি এই পর্বে আমাদের 6 জন প্রযোজক কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ জোবাইর হোসেন গাজী পেয়েছে 9 নাম্বার, মোহাম্মদ এম বাহাউদ্দিন পেয়েছে 19 নাম্বার, মোহাম্মদ আরিফুল ইসলাম পেয়েছে 25 নাম্বার, মোহাম্মদ জোবায়েদ হাসান ফাহিম পেয়েছে 20 নাম্বার, মোহাম্মদ আসিফ তালুকদার পেয়েছে 12.5 নাম্বার, মোহাম্মদ আবু বকর সিদ্দিক পেয়েছে 4 নাম্বার। এবং প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড মিলিয়ে সর্বমোট 2 রাউন্ডে আমাদের এই 6 জন প্রতিযোগীর মধ্যে সর্বপ্রথম যিনি আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। উনি পেয়েছেন 45 নাম্বার। দ্বিতীয় স্থান অর্জন করে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে মোহাম্মদ জোবায়েদ হাসান ফাহিম। উনি পেয়েছেন 35 নাম্বার। তৃতীয় হয়ে আমাদের সাথে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ এম বাহাউদ্দিন। উনি পেয়েছেন 26.5 নাম্বার। চতুর্থ প্রতিযোগী হিসাবে আমাদের সাথে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। উনি পেয়েছেন 24 নাম্বার। আমাদের 2 জন প্রতিযোগী যারা প্রথম পর্বে ভালো করলো, দ্বিতীয় পর্ব এসে ওনারা ভালো করতে পারেন নাই, যার কারণে মোহাম্মদ জোবায়েদ হোসেন গাজী আপনি 21.5 নাম্বার পেয়ে আমাদের আজকের মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। এবং মোহাম্মদ আসিফ রাজা তালুকদার আপনি পেয়েছেন 14.5 নাম্বার। আপনাদের 2 জনের জন্য শুভকামনা রইল। এবং আমাদের বাদবাকি 4 জন প্রতিযোগী যারা কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট পেয়েছেন আপনাদের জন্য মোবারকবাদ। পাশাপাশি আপনারা আরও ভালো প্রস্তুত হয়ে আসবেন আগামী পর্বের জন্য, আপনাদের জন্য সেই প্রত্যাশা। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সময়ত বিচারক মাওলানা মুফতি ওসমান গনি সালেহ সাহেব, হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। এবং মোহতারাম আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো নসিহত থাকে। আমি প্রতিযোগী বন্ধুদের বলবো যে তোমরা আরো পড়াশোনা করো। আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আজকে সমাজের মধ্যে যত ফিতনা আমরা দেখতে পাচ্ছি তার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের জ্ঞান চর্চার অভাব। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান। আল্লাহ তাআলা জ্ঞানকে একেবারে উঠে নেবেন না, বরং ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন বড় বড় হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইবকি আলেমান, সমাজের মধ্যে আর কোনো আলেম তখন বেঁচে থাকবে না, বাকি থাকবে না। ওয়াত্তাখাজান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম মনে করে, মুফতি মনে করে তাদেরকে প্রশ্ন করবে। ফাসুয়েলু, তাদেরকে যখন কোশ্চেন করা হবে, অফতাও বেগাইরে এলমিন, তখন তারা ফাতোয়া দিবে জ্ঞানের উপেক্ষা করে, জ্ঞান ছাড়াই ফতোয়া দিবে। ফাদল্লু আদাল্লু, রেজাল্ট হবে কিন্তু নিজেরা যেমন গোমরা হবে মানুষদেরকে গোমরা করবে। আমরা চাই যে তোমরা পড়াশোনা করে সুন্দর করে উত্তর দিবে, তোমাদের পড়াশোনা আরো বেশি গতি আসুক এই দোয়া করছি। এবং তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো শুনে আমাদের পুরো জাতি যেন উপকৃত হতে পারে, যেন আমলে আনতে পারে, তাদের আকীদার বিষয়গুলো তারা যেন সুন্দর মতো বিশ্বাসটাকে আরো গ্রো করতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুন। তোমাদের দীর্ঘ হায়াত কামনা করছি, তোমরা বড় আলেম হয়ে জাতির খেদমত করবে এই প্রত্যাশা করছি। জাযাকাল্লাহ খাইর। আমাদের সম্মানিত নাতখাবিন্দু এবং আমন্ত্রিত
দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি এতক্ষণ যাবত যারা টিভি সেটের সামনে বসে দেশ প্রবাস থেকে যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন, আশা করছি আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখে থাকেন। এশিয়ান টিভির পর্দায় পুরো মাস জুড়ে আমরা আছি আপনাদের সাথে। আপনারা আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমাদের আজকের আয়োজন থেকে। দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।